অনেকদিন পর বাসা থেকে বের হলাম বলতে ভিডিওটা কিন্তু অনেক আগের। তো সবাইকে জানাই আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো দেখা যায় কি ব্যস্ততা থাকার কারণে অনেক সময় ভিডিও আপলোড করা হয় না। অনেক ভিডিও আছে বাট দেখা যায় কি সময়ের কারণে ওরকমভাবে ভিডিও আপলোড করা হয় না। তো এই ভিডিওটা কমপক্ষে 10 থেকে 12 দিন আগের ভিডিও। তো আজকে ভিডিওটা আপলোড করলাম। তো ওইদিন একটু কাজে গিয়েছিলাম, ব্যাংকের কাজে। তাই ভাবলাম আপনার সাথে একটু শেয়ার করি। তো সেদিন আমি আর আমার শাশুড়ি মিলে আর আমার ছেলে মিলে গিয়েছিলাম ঘুরতে। এমনকি কিছু বাইরে কাজও ছিল টুকটাক, সেগুলো কাজ শেষ করে মানে বের হয়েছিলাম এর জন্যই। তারপর আর কি হাঁটতে, হাঁটতে আমরা মানে কথা বলতেছিলাম কি যে বেশি নয় যেন, সেটাই আপনাদেরকে বলবো অবশ্যই। সম্পূর্ণ ভিডিওটা দেখলে আপনারা বুঝতে পারবেন। তাছাড়া সংসারে অনেক কাজ ছিল। কাজ বলতে সংসারের জন্য অনেক কিছু কেনাকাটার ছিল। তাই ভাবলাম আজকে একটু বের হয়ে আম্মুর সাথে সংসারে কিছু কেনাকাটা হবে। এমনকি আপনাদের সাথে একটা ভিডিও শেয়ার করা হবে। তো এই চুলাটা দেখতেছিলাম, দেখতে, দেখতে বলতেছিলাম যে আমাদের বাসায় সেম একই চুলা আছে বাসায়, বাট এখনো পর্যন্ত আমরা ঠিক করিনি। তো অবশ্যই যখন কিনা চুলাটা ফিট করবো অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। তো রাস্তাটা অনেকে চিনে থাকবেন। এটা সাভার বাজার, মানে এটা নদীর ওপারে যে রাস্তাটা আছে না, ঠিক সেখানে রাস্তা এটা। তো হাঁটতেছি আর হাঁটতেছি, মানে এদিকে পা ব্যথা হয়ে গেছে। তারপর ব্যাংকে কাজ শেষ করে বাসার উদ্দেশ্যে রওনা দিলাম। তো এটা আমরা ডাচ বাংলা ব্যাংকে গিয়েছিলাম, কিছু দরকারি কাজ ছিল। তো সেটার জন্য আমরা এখানে এসেছিলাম। তো কি কারণে গিয়েছিলাম অবশ্যই আপনাদেরকে নেক্সট কোনো ভিডিওতে জানাবো। তো সবাইকে বলবো অবশ্যই সুন্দর সুন্দর কমেন্ট করবেন, কেননা অনেকেই কোনো ভিডিও না দেখে আপনারা কমেন্ট করেন। এই সমস্ত জিনিস কিন্তু আমার কাছে মোটেও ভালো লাগে না। তো অবশ্যই সবাইকে বলবো মাস্ট ভিডিও দেখে কমেন্ট করবেন। তো এদিকে আমার শাশুড়ি, মানে উনি চাদর দেখতেছিল, বাট বাহির চাদরগুলো দেখতে মানে খুবই সুন্দর ছিল, এমনকি পর্দাগুলো তো জাস্ট ওয়াও। বাট মানে ভিতরের তুলনায় বাইরে ওনারা দাম চায় বেশি। তাই আমি আম্মুরে বললাম, আম্মু ভিতর থেকে যদি বাইরে এতই দাম, তাহলে দাম দিয়ে যদি নিই তাহলে আমরা ভিতর থেকে নেব। তারপর বলেছিলাম, লোকটা একদম মানে উনি বলতেছে, তারপর আর কি আমার এখান থেকে নিয়ে নিই, বাট দেখেই চলে গেলাম। বাট আমার কাছেও খুবই ভালো লাগছে এই পর্দাগুলো জানালার সাথে, বিশেষ করে এগুলো ফ্ল্যাট বাসায় বিশেষ করে আর সুন্দর লাগবে। তো আমাদের যেহেতু দেশে বাড়ির কাজ প্রায় কমপ্লিট, ইনশাল্লাহ যখন বাড়িতে আমরা শিফট উঠবো তখন অবশ্যই এসব সুন্দর সুন্দর কিছু কিছু অবশ্যই পর্দা আমরা নিয়ে নেব বাসার জন্য। তো না পর্দা না নিয়ে তারপর আমরা বাসার উদ্দেশ্যে রওনা দিলাম। তো এদিক একটা মজার কাহিনী ঘটছে। মজার কাহিনী বলতে আমরা যখন যাচ্ছিলাম ভিডিও ফুটেজ নিচ্ছি, পাশ থেকে মানে একটা দোকানদার বলতেছিল যে আপু আমাদের ভিডিও নেন, আমাদের ভিডিও নেন। মানে ওই সময়টা কি যে হাসি পাচ্ছিল। তারপর আমার ছেলের জন্য মিষ্টি কিনতে চলে আসলাম। মানে ও এত মিষ্টি পছন্দ, মানে কি বলবো আপনাদেরকে। মানে রাস্তায় বের হলে মিষ্টি, আর না তার নানার দোকানে গেলে বলবে মিষ্টি খাবে। তো এখানে যাওয়ার পথে একটি ভাইয়া ডাক দিছিল যে আপু আমাদের দোকানে একটা ভিডিও নেন। মানে ওই সময়টা সবাই মানে আমরা নিজেরা হেসে দিয়েছিলাম। তো ভিডিও এরকম নেওয়া হয়নি, কারণ তাড়াতাড়ি বাসে যেতে হবে, অনেক কাজকর্ম আছে। তো টুকটাক বাজার করে আমার ছেলের জন্য মিষ্টি নিয়ে বাসার উদ্দেশ্যে রওনা দিলাম। তো সেদিন রাস্তাটা একটু ফ্রি ক্লিয়ার ছিল। অনেক সময় দেখা যায় কি রাস্তায় শুক্রবার ছিল, বেরোলে অনেকটা ভিড় থাকে। তারপরে সেদিন ভিড় ওরকম ছিল না, খুবই কম ছিল। ভালোই, মানে ভিড় কম থাকলেই ভালো লাগে, কারণ আমার কাছে গ্যাঞ্জাম বলতে মানে একদম ভালো লাগে না। শুক্রবার ছাড়া কিন্তু আমি যখনই বের হই, শুক্রবার ওরকম বের হই না। শুক্রবারের পরে বের হই বা অন্য কোনো দিন বের হই, দেখা যায় ওই সময়টা একটু রাস্তা ক্লিয়ার থাকে, মানুষজন একটু কম থাকে। সেক্ষেত্রে ওই সময়টা আমি একটু বের হতে বেশি পছন্দ করি। তারপর সবচেয়ে এই জিনিসটা বিরক্তিকর, ওভারব্রিজ উঠতে যে কষ্ট, এটা কম বেশি সবাই জানেন। তারপর আর কি করার। তারপরে এখান থেকে প্রায় বাসার উদ্দেশ্যে আমরা রওনা দিয়ে দিলাম। তো ভিডিওটা বেশি লং করব না, সবাই অবশ্যই সম্পূর্ণ ভিডিও দেখবেন আর অবশ্যই ভিডিও দেখে কমেন্ট করবেন। তো আজকের ভিডিওটি এই পর্যন্ত। সবাইকে জানাই অনেক অনেক ভালোবাসা, এমনকি